ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৩ জুন বিকেলে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে তিনি এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে টেকসই উন্নয়নের সাথে প্রকৃতিকে মিলিয়ে যে উন্নয়ন কাজ করছেন, দারিদ্রতা বিমোচনে কাজ করছেন, তার স্বীকৃতিস্বরূপ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হলো। ৩৫ বছর আগে যখন রাজা তৃতীয় চার্লস প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সে সময় দ্য কিংস ফাউন্ডেশন নামে এই চ্যারিটি গঠন করেন। এর মাধ্যমে প্রতি বছর প্রতিশ্রুতিশীল তরুণ তরুণীদেরকে বিভিন্ন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সাল থেকে প্রেস্টিজিয়াস কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড চালু করা হয় এবং প্রথম বছর এই পুরস্কারটি পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এবার টেকসই উন্নয়ন এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে দারিদ্রতা বিমোচনে কাজ করার জন্য এই পুরস্কার পেলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই পুরস্কারের এখানে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন দারিদ্রতা বিমোচনে, বিশেষ করে গ্রামীণ উন্নয়নে তিনি কাজ করছেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 50টিরও বেশি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং বলা হয়েছে তিনি এর আগেও বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। 2006 সালে প্রথম মুসলিম হিসেবে তিনি নোবেল পুরস্কার পান তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সাথে মিলে। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস অ্যাওয়ার্ড, যেটা কংগ্রেশনাল গোল্ড মেডেল, সেটি পেয়েছেন। 2009 সালে পেয়েছেন ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল এবং ভ্যাটিকান লাম্ব অফ পিস অফ সেন্ট ফ্রান্সিস পেয়েছেন 2019 সালে। এর পাশাপাশি বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার অফ আওয়ার টাইম হিসেবে অভিহিত করা হয়েছে ফরচুন ম্যাগাজিন 2012 সালে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সামনে বাংলাদেশে নির্বাচন, সংস্কার এবং জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করাটা অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে দেখা দিয়েছে। যুক্তরাজ্য সফররত ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের জন্যই যুক্তরাজ্যে এসেছিলেন গত 10 জুন। আজ 13 জুন তিনি রাজা তৃতীয় চার্লসের সাথে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করেছেন এবং পরবর্তীতে সেন্ট জেমস প্যালেসে গিয়ে এই সম্মাননা পুরস্কার অর্জন করলেন। কিংস ফাউন্ডেশন চ্যারিটি, যেটি রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে উঠেছিল 35 বছর আগে, সেটি মূলত সারা বিশ্বে কাজ করে এবং বিশেষ করে বিভিন্ন তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। এই 35 বছরে এই ফাউন্ডেশনটি 1,15,000-এরও বেশি শিক্ষার্থীকে হস্তশিল্প এবং পরিবেশ বান্ধব শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছে। এর পাশাপাশি এটি 2.5 মিলিয়ন পর্যটককে যুক্তরাজ্যে স্বাগত জানিয়েছে এবং প্রায় 5 লাখেরও বেশি মানুষকে যে সাস্টেনেবল আরবান প্ল্যানিং ইনিশিয়েটিভে সহায়তা করেছে। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে অনেক সেলিব্রিটিও অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ডেভিড বেকহাম, মেরিল স্ট্রিপ, কেট উইন্সলেট এবং পেনি ল্যাঙ্কাস্টার। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।